দীঘার প্ল্যানিংটা ক্যান্সেল করে তো পুরোটা করা। হ্যাঁ হ্যাঁ, দীঘা আমাদের প্রথমে কথা হয়েছিল যে আমরা দীঘা যাব। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর একদম সকাল সকাল আজকে চান টান করে আর আমার পুজো টুজো সব হয়ে গেছে, ফ্রাইডে। আর এখন চা খেতে বসেছি। চাটা খেয়ে তারপরে একটু বেরোনোর প্ল্যানিং আছে। বেরোবো মানে একটু বাজারে যাবো। আর তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি, তো বেড়ানোটা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের আজকে বলবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আজকে কি রান্না করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এদিকে দেখো বিরিয়ানির জন্য ভাত আমার রেডি হয়ে গেছে, তো বললাম যে বিরিয়ানি করব তোমাদেরকে। আর এইখানে মাংসটা কষাচ্ছি, মাংসটা কষিয়ে তারপরে এখনও বিরিয়ানির মশলা, তারপরে আতর, কেওড়ার জল এগুলো কিছুই দেওয়া হয়নি। তো এটা আগে ভালো করে কষিয়ে নিই, ভাতটাও একটু ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখো চিকেনটা এত টেম্পটিং দেখতে হয়েছে। তো এটা ভালো করে আগে মশলাগুলো দিয়ে দিয়েছি সবই। এবার এটা ভালো করে কষিয়ে তারপর লেয়ারটা তৈরি করব। দেখি কেমন খেয়ে। ভালো হয়েছে না? ভালো রান্না, নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে। তুমি বলো, টেস্টটা ভালো হয়েছে। ভাবি ভালো লেগেছে? আমরা তাহলে এনজয় করি খাবারটা। খাওয়া দাওয়া করে এই সবে এসে বসলাম। আর আজকের বিরিয়ানিটা আগেও বললাম ভালোই হয়েছে। হায়দ্রাবাদি বিরিয়ানি তো। হ্যাঁ, আসলে কলকাতা বিরিয়ানি গুলো আমি যখনই করি আর কি, কলকাতার বিরিয়ানি মানে আমি তো যে বিরিয়ানির মশলাটা দিই সেই মশলাটা কলকাতা বিরিয়ানি যখন দিই তখন একরকম খেতে হয়, আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা একটু অন্যরকম খেতে হয়েছে আর কি। তো সেই জন্য যেহেতু আমরা কলকাতা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তো আমার ওইটাই বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, তোমাদেরকে বলছিলাম যে আমরা বেড়াতে যাব। তো আজকে ওই জন্য বেড়াতে যাব বলে কি কোথায় যাচ্ছি তো সেগুলোই তোমাদেরকে জানাবো বলেই বসেছি। আর আমরা যাচ্ছি হলো পুরীতে। তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে পুরীটা হচ্ছে মানে বাঙালিদের একটা সব থেকে প্রিয় জায়গা। মানে আমার কাছে তো মনে হয়, আমি ভীষণভাবে সমুদ্র পছন্দ করি, তো আমার ওই জন্যই পুরীটা ভীষণ ভালো লাগে। আর মানে সব থেকে যদি কোনো বেড়াতে যাওয়ার কথা আগে মাথায় আসে তো আমার পুরীটাই মাথায় আসে। আর মানে শুভময়েরও ভীষণ ভাবে পুরীটাই পছন্দ। দীঘার প্ল্যানিংটা ক্যান্সেল করে তো পুরোটা করা। হ্যাঁ হ্যাঁ, দীঘা আমাদের প্রথমে কথা হয়েছিল যে আমরা দীঘা যাব। তো দীঘাটা ক্যান্সেল করে শুভময় বললো যে না, যাবো যদি তাহলে পুরীতেই যাব। কারণ দীঘাতেও সমুদ্র আছে, পুরীতেও সমুদ্র আছে, কিন্তু অদ্ভুতভাবে পুরীটা যেন বেশি টানে।
তো সেই জন্য প্ল্যানিং হয়েছে যে আমরা পুরী যাব, তো নেক্সট উইকে যাব। তো এখন একটু একটু করে গোছানো শুরু করে দিয়েছি, মানে যাবো কম দিনের জন্য, তবুও মনে হয় যে মানে বেড়াতে যাচ্ছি যখন একটা বাইকটা আসবে বেশ কয়েকদিন আগের থেকে, তো সেই জন্য এখন থেকেই একটু গোছানো শুরু করে দিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে আমরা পুরী যাব আর নেক্সট উইকে যাব, আর যবে যাব বেরোবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, আর ওখানে যাওয়ার পরও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ব্লগগুলো দেখো, পুরীর ব্লগগুলো। তো চলো এবার বাকি কাজ বাজ এখন করব, করে তারপরে বিকেলবেলা, এখন তো লাঞ্চ তো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, নেওয়ার পর একটু গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নেবো, এখন করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা বেরোবো, বেরিয়ে একটু ঘুরতে বেরোবো, একটু কেনাকাটি আছে, কারণ এরপরে আর কেনাকাটি করার সময় পাবো না। তো এরপরে আবার দোল আছে সামনে, তো একটু ছোটোখাটো কিছু কেনাকাটি আছে, সেগুলো আজকে করব, করে তারপরে রাত্রেবেলা বাড়ি আসবো। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলার দিকে তোমাদের সাথে কথা বলবো। তো বিকেল হতে না হতেই বাবি চলে গেছে খেলতে, কারণ আজকে ফ্রাইডে। তো ফ্রাইডের দিনটা আমার বাবা বাড়িতে থাকে, তো মাঠে খেলা টেলাগুলো একটুখানি করে, আর এখন বাবি খেলতে যাচ্ছে। আর তারপরে আমরা সন্ধেবেলার দিকে একটু বেরোবো, তোমাদের বলছিলাম এমনি ঘুরতে বেরোবো, আর টুকিটাকি কিছু জিনিস আছে সেগুলো কিনবো। তো দেখো বেরিয়েও পড়েছি, আর বেরিয়ে এখন সব কেনাও হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকক্ষণ আগে চলে এসেছি, আসার পরে সময় বসে গেছে টিভি দেখার জন্য, আজকে আইপিএল শুরু হচ্ছে সেই জন্য। আর আমি এখানে একটু কফি করছি দুজনের জন্যই। রাত্রে আজকে সকালবেলার জন্যই বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি আর রাত্রেবেলার জন্য আর করিনি। তো একটু রাত্রে রান্নাটা করব, কারণ মাংস আমি একটু বেশি করেই করেছিলাম, যাতে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে মাংস থেকে যায়, সেটা হলো আমি রাত্রেবেলা মাংস আর রুটি হয়ে যাবে, তাহলে ওই জন্য মাংস আমি আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম, আর বিরিয়ানিটাতে বাকিটা দিয়েছিলাম। যখন কষাচ্ছিলাম তখনই তুলে রেখেছিলাম। তো যাই হোক, এখন পুরীর ব্লগগুলো তোমরা দেখতে পাবে, আর পুরীটা যেতে যদিও দু একদিন দেরি আছে, নেক্সট উইকে যাব, যেটা তোমাদের বললাম সকালে। আর হচ্ছে সামনেই দোল আছে, দোলেরও ব্লগ আসবে, আর পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। এখন ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।